আসসালামু আলাইকুম। সাবেক রেলমন্ত্রীর বিছানায় টাকার ছড়াছড়ি, টাকা নিয়ে খেলছে শিশুরা। কুমিল্লা 11 আসনের সাবেক সংসদ সদস্য ও রেলমন্ত্রী মুজিবুল হকের বিছানায় ছড়িয়ে থাকা টাকার বান্ডিলের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায় বিছানায় বসে আছে মুজিবুল হকের 3 শিশু সন্তান। সন্তানদের সামনে 500 এবং 1000 টাকার নোটের কয়েকটি বান্ডিল পড়ে আছে। মুজিবুল হক তার এক সন্তানকে কোলে নিচ্ছিলেন। এক শিশু একটি শপিং ব্যাগে থাকা টাকার বান্ডিল নিয়ে খেলা করছে। মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার দাঁড়িয়ে সে দৃশ্য দেখছেন। শুক্রবার 13 সেপ্টেম্বর বিকেল থেকে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ছবিটি ছড়িয়ে পড়তে থাকে। ধারণা করা হচ্ছে ছবিটি তার এক সন্তানের জন্মদিনে তোলা, তবে ভাইরাল এই ছবিটি ঠিক কবে তোলা তা জানা যায়নি। অভিযোগ রয়েছে নিয়োগ, বাণিজ্য, ঠিকাদারি প্রতিষ্ঠানের কমিশন, বাণিজ্য, কর্মকর্তা কর্মচারীদের বদলি সহ বিদেশে ব্যবসা, নেতাকর্মীদের কাছ থেকে ব্যবসার মুনাফা, টেন্ডারের কমিশন, চাঁদাবাজির ভাগ সহ নানা উপায়ে শত শত কোটি টাকা উপার্জন করেছেন মুজিবুল হক। এগুলো দেখভাল করতেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা বেগম। জানা গেছে মুজিবুল হক ৬৭ বছর বয়সে দীর্ঘ কুমার জীবনের ইতি টেনে 2014 সালে হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন। তিনি 2016 সালের মে মাসে 69 বছর বয়সে প্রথম কন্যা সন্তানের বাবা হন। 2018 সালের 15 মে তার যমজ সন্তানের জন্ম হয়। বর্তমানে তিনি 3 সন্তানের জনক। এ বিষয়ে জানতে সাবেক রেলমন্ত্রী মুজিবুলকে মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়, এজন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। প্রসঙ্গত, গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পালানোর পর গা ঢাকা দেন মুজিবুল হক। বাসে আগুন দিয়ে 8 জন যাত্রী পুড়িয়ে হত্যার ঘটনায় সম্প্রতি বাস মালিক সমিতি তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক 14 গ্রাম থেকে টানা 3 বার সহ মোট 4 বার সংসদ সদস্য ছিলেন। 1998 সাল থেকে 2001 সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের হুইপ ছিলেন। 2014 সালের 6 জানুয়ারি থেকে 2019 সাল পর্যন্ত সরকারের রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং এ থেকে বোঝাই যায় তিনি আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। আপনারা সকলেই তার বিবাহ ঘটনা জানেন যে তিনি 67 বছর বয়সে দীর্ঘ কুমার জীবনের ইতি টেনে হনুফা বেগমকে বিয়ে করেন এবং তার ঘরে এখন 3টি সন্তান। ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আমরা আপনাদেরকে এই খবরটি জানিয়েছি আরটিভি নিউজের সৌজন্য। আমরা সবসময় আপনাদেরকে অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি। আমরা কোনো ভিত্তিহীন বানোয়াট খবর প্রচার করে থাকি না। এজন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেশ থেকে যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন। এবং এই টাকাগুলোর উৎস আসলে কি আপনারা আপনাদের নিজস্ব মতামত জানান। দেশ এখন স্বাধীন, যে যার মতামত স্বাধীনভাবে জানাতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।